আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 291 পাতায় যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি হলো, এটা হবে সেটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 2 নম্বর প্রশ্ন দেখো, আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হলো এটা নিরক্ষীয় জলবায়ু। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা শস্য ভাণ্ডার বলা হয়, এটা হবে এটা পম্পাস অঞ্চলকে। 2 দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। একটা রেন গজ যন্ত্রের সাহায্যে এটা হবে বৃষ্টি মাপা হয় বা বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয়। 2টা দেখো, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, এটা হবে ম্যাককিনলে। 3 হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা হবে সেলভা অরণ্যকে। 3টা দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। সুপিরিয়র এটা হয়ে যাবে এটা মিষ্টি জলের হ্রদ ডেট্রয়েট হয়ে যাবে। ডিএটা বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র নায়াগ্রা হয়ে যাবে জলপ্রপাত। আর কর্ডিলেরা হয়ে যাবে বিয়েটা শৃঙ্খল। এবার দেখো 4 দাগের বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে অথবা শিলাবৃষ্টি কাকে বলে? দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তোমাদের যে ভূগোল বই আছে তা 46 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। আর এই আর্দ্রতা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এবার দেখো অথবা দিয়ে রয়েছে শিলাবৃষ্টি কাকে বলে। চলো এই উত্তরটাও আমরা দেখে নিই। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে 49 পাতাতে। দেখো, ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই বলে শিলাবৃষ্টি। পরের প্রশ্নতে আমরা চলে যাই। দেখো 4-2টা বলা হয়েছে হ্রদ অঞ্চলের পঞ্চ হ্রদের নামগুলি লেখো। এই হ্রদগুলিকে কোন নদী যুক্ত করেছে? অথবা দিয়ে দেখো কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন? চলো এই 4-2 উত্তরটা আমরা একটু দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে যে এই হ্রদগুলিকে কোন নদী যুক্ত করেছে, এটা হয়ে যায় সেন্ট লরেন্স। আর এই পঞ্চহ্রদের নামগুলি আমরা পেয়ে যাব তোমাদের যে ভূগোল বই আছে তার 83 পাতাতে। দেখো, সুপিরিয়র ব্যাকেটে লিখবে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই 5টি। কোন নদীতে যুক্ত হয়েছে? তাহলে লিখবে সেন্ট লরেন্স নদীতে। কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন? চলো এই উত্তরটা একটু দেখে নিই। তোমাদের বইয়ে 81 পাতাতে এটা দেয়া রয়েছে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম ব্যাকেটে দেবে 56 ডিগ্রি সেন্টিগ্রেড স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। 5 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, উদাহরণসহ বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। অথবা দিয়ে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কেন? চলো আমরা এই উত্তর দেখে নিই একটু। 5-1 উত্তরটা তোমাদের বইয়ে 47 পাতাতে পেয়ে যাচ্ছ। এজো এইখানটা লিখবে, এজো নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কেন হয়? এই উত্তরটা আমরা একটু রায় মার্টিনের বই থেকে দেখে নিই। এই যে এই উত্তরটা।
5-2 দেখো গোধূলি অঞ্চল কাকে বলে এবং কেন, অথবা হ্রদ অঞ্চলে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন। 5-2 উত্তরটা আমরা একটু রায়ো মার্টিনের বই থেকে দেখে নিই। চলো, এই দেখো গোধূলি অঞ্চল। আর অথবা দিয়ে আছে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন। এটা তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বই 90 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে তোমাদের ভূগোল বইয়ে 90 পাতাতে রয়েছে এটা। 6টা দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে, চিত্রসহ পশ্চিমা বায়ুপ্রবাহের ব্যাখ্যা দাও। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 34 এবং 35 পাতাতে পেয়ে যাবে, একটু দেখে নাও। এই যে নিয়ত বায়ু, এই যে পশ্চিমা বায়ু, ছয়ের 2 দেখো সমুদ্র বায়ু স্থলবায়ু সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের বইয়েতে 39 পাতাতে। তোমাদের চিত্রসহ এটা ব্যাখ্যা করতে বলেছে, ছবি আঁকবে এবং সেই সঙ্গে লিখেও দেবে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 291 পাতায় যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। সাথে থেকো, তোমরা সকলেই খুব ভালো থেকো।